জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসেছিলেন যেমন বিদেশিগণ, তেমনি এদেশীয় বহু ধর্মাবলম্বী শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে গিয়েছিলেন। আমাদেরও যেমন হিন্দুদের মধ্যেও অনেকে খ্রিস্টান হয়, অনেকে মুসলমান ধর্ম গ্রহণ করে, যার যাকে ভালো লাগে। তো খলিলুর রহমানদা, বগুড়ার খলিলুর রহমানদা, তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করে 2 মাস সৎসঙ্গ আশ্রমে ছিলেন। তো তখন তার সম্বন্ধে দেশে নানা রকম কথা উঠতে লাগলো মুসলমান সমাজে, এবং তারা নানা রকম গুজব রটাতে লাগলো, নানা কথা বলতে শুরু করলো তার সম্বন্ধে। তিনি যখন দেশে ফিরে এলেন, আরও নানা রকম তাকে প্রশ্ন, নানা রকম কোথায় তাকে বিদ্রুপ এটা সেটা বলতে লাগলো। তখন খলিলুর রহমানদা বলছেন যে দেখেন, আর আপনারা না হয় মুসলমান আছেন, আমি না হয় কাফির হয়ে গেছি হিন্দু ধর্ম গ্রহণ করে, কিন্তু একটা কথা এটাই যে কোরআনে যে আওয়াজের কথা বলা আছে, সেই আওয়াজ আপনারা শুনেছেন কি? আপনারা সেই আওয়াজ শুনতে পান কি? আর কোরআন হাদিস ভালো করে পাঠ করেন তো? জানেন তো কি ওর মধ্যে লেখা আছে? না, আমি না হয় কাফির, আমি না হয় কিছুই জানি না, আমি না হয় এর জন্মে জীবনটাই আমার ব্যর্থ হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করছি, আপনারা সেই আওয়াজ, সেই নূরের আওয়াজ শুনতে পান কি, শুনেছেন কি? কিন্তু আমি বলছি, আমি শুনতে পাই। আমি যখন আমার গুরুর দেয়া সেই নাম করি, তখন কিন্তু আমি সেই আওয়াজ শুনি। তিনি আমাকে মুসলমান করেছেন, খাঁটি মুসলমান। তিনি আমাকে হিন্দু করেননি। আমি যা ছিলাম আরও বেশি তাই হয়েছি। আমার ধর্ম যায়নি। শ্রী শ্রী ঠাকুর আমাকে শিখিয়েছেন ধর্ম তো সহজ নয় যে ধর্ম চলে যাবে। এটাই আমাকে তিনি শিখিয়েছেন। তিনি বলেছেন ধর্ম এক, আর তা হলো মানবতার ধর্ম। এটাই আমার গুরু আমাকে শিখিয়েছেন। তখন তার কথা শুনে সবাই চুপ করে গেলেন, আর কেউ কোনো কথা বললেন না। তো শ্রী শ্রী ঠাকুর একদিন খলিলুর রহমানদাকে বলছেন যে দাদা, আপনি ভালো করে নাম টাম করেন তো? আর তখন খলিলুর রহমানদা বলছেন যে ঠাকুর যতটা পারি করি। শ্রী শ্রী ঠাকুর বললেন যে চেপে করবেন, কোনো দিন ছাড়বেন না, কি পেলেন না পেলেন ওদিকে তাকাবেন না, ওসব নিয়ে ভাবতে হবে না, স্তরের পর স্তর পেরিয়ে যাবেন, দেখবেন এতে কত আনন্দ। আর কিছু হোক আর নাই হোক, একটা জিনিস হবে, তা হলো শরীর কিন্তু সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। দেখেন না কেমন এসেছিলেন শুটকি মাছের মতো চেহারা নিয়ে, এখন কেমন নধরকান্তি হয়ে উঠেছেন। তাই নাম চেপে করবেন, করেই যাবেন, ছাড়বেন না, প্রতিদিন করবেন। আর বলেই শ্রী শ্রী ঠাকুর বলছেন, আচ্ছা, যেমন আপনাদের ওই যে কোরআনে যে কথা বলা আছে সেই নূরের আওয়াজ যে সম্বন্ধে, তার সাথে মিল খুঁজে পান না? তখন খলিলুর রহমানদা বলছেন, বেশ মিল পাই, আমার তো মনে হয় একই জিনিস সবই। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, আমিও তো তাই কই, একই জিনিস, একেই বলে বিজ্ঞান। শুধু এইটা হচ্ছে তিনি যখন যেভাবে যে যুগে আসেন তার মতো করে এটা দিয়ে যান, কিন্তু সবই এক। যদি এটা করা যায়, যারা সেটাও করেছে এটাও করেছে, তারাই বুঝতে পারে যে কোনোটা কিন্তু আলাদা নয়, সব ধর্মই এক, সবই এক। সেই সব শিয়ালের একরা, তারা যুগে যুগে আসেন মানুষের জন্য মঙ্গলের বার্তা নিয়ে, কল্যাণের বার্তা নিয়ে, কিন্তু ওই নাম, পথ সবই এক। একটাই ঘাট, খালি সেই একটাই পুকুর, শুধু চারদিক দিয়ে নামার ঘাট আলাদা, যেটা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সেটাই আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন। তো যাই হোক, এই হলো আজকের আমার আলোচনা। আওয়াজ শুনতে হলে সেই তার কথা মতো তিনি যে বলেছেন যে স্তরের পর স্তর ভেদ করে শুধু ওই নাম করে যান, নাম চালিয়ে যান, কি পেলেন না পেলেন ভাববেন না, দেখবেন আপসে আপ সব ঠিক হয়ে গেছে। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।